আপনাদের সামনে নতুন একটি টপিকস নিয়ে হাজির হলাম। টপিকসটির মূল বিষয় হলো প্রতিদিন কতটুকু লবণ খাবেন। যত সুস্বাদু খাবারই হোক, এক চিমটি লবণের অভাবে তা মুহূর্তেই বিস্বাদ হতে বাধ্য। লবণ এমনই একটি উপাদান যা খাবারের তালিকা থেকে বাদ পড়লে স্বাদের পাশাপাশি ঘাটতি পড়বে শরীরের জন্য প্রয়োজনীয় খনিজ পদার্থেও। অর্থাৎ লবণ আপনাকে প্রতিদিন খেতেই হবে। আবার পরিমাপের থেকে বেশি খেলে আর দেখতে হবে না। ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা থাকলে তার হতে পারে হাড়ের সমস্যা, ডায়াবেটিস বা কিডনির সমস্যা ছুটে আসবে তখনই। কি বুঝতে পারছেন না কি করবেন? এই পরিস্থিতিকে আপনাকে অবশ্যই জানতে হবে ঠিক কতটুকু লবণ আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখা উচিত এবং কিভাবে সেই মাত্রার মধ্যে নিজের ডায়েটকে বেঁধে রাখা সম্ভব। সুস্থ মানুষের ক্ষেত্রে দিনে 2 গ্রামের মতো লবণ খাওয়ার অনুমতি দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যাদের রক্তচাপ একটু বেশি তাদের ক্ষেত্রে 1.5 গ্রামের মধ্যেই ব্যাপারটাকে বেঁধে রাখা ভালো। আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তবে লবণের পরিমাণ স্থির করুন, কারণ সোডিয়াম বা লবণ হচ্ছে আপনার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইলেকট্রোলাইট। আমাদের শরীরের স্বাভাবিক ফ্লুইড ব্যালেন্স বজায় রাখতে গেলে সোডিয়াম একান্ত প্রয়োজনীয়। তা আপনার নার্ভ পেশির কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে পারে। ঘাম এবং মূত্রের মাধ্যমে বাড়তি সোডিয়াম শরীর থেকে বেরিয়ে যায়। যাদের কিডনির সমস্যা আছে তাদের মূত্রে লবণের পরিমাণ নিয়ন্ত্রিত হয় না বলেই তা খাওয়া নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয়। মনে রাখবেন, আপনি যদি প্যাকেটবন্দি প্রক্রিয়াজাত খাবার বা পানীয় গ্রহণ করেন তার প্রত্যেকটির মধ্যেই থাকে সোডিয়াম। তাই প্রসেসড খাবার বা বোতলবন্দি পানীয় থেকে দূরে থাকতে না পারলে বাড়তি সোডিয়ামের হাত থেকে কখনোই মুক্তি পাবেন না। রেস্তোরাঁর খাবার, ফাস্ট ফুড ইত্যাদিতে সুস্বাদু করে তোলার জন্য প্রচুর পরিমাণে লবণ মেশানো হয়। বাইরের খাবার বন্ধ করলেও বাড়তি লবণের চাপ থাকে না। প্রচুর পানি পান করুন, ব্যায়াম করুন, খাদ্য তালিকায় রাখুন ফল ও শাকসবজি। তাহলেই আর লবণ আপনাকে বিন্দুমাত্র বিব্রত করতে পারবে না। যারা রান্না করা খাবারের উপরে কাঁচা লবণ ছড়িয়ে খান তারা সাবধান হন। এই অভ্যাসটি আদৌ আপনার কোনো কাজে লাগবে না, বরং এ কারণে সমস্যা বাড়তে পারে। সুতরাং আমরা আজকে জানলাম কতটুকু লবণ খাবো এবং যাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ রয়েছে, ডায়াবেটিস বা কিডনির সমস্যা যদি রয়েছে তারা কতটুকু লবণ খাবো তা আমরা জেনে নিলাম। এবং আমাদের সবসময় নিয়মিত লবণ খাওয়া উচিত, তবে পরিমাণ মতো। এসব নিয়ম আমাদের মেনে চলতে হবে। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এটুকুই। পরবর্তীতে নতুন টপিকস নিয়ে হাজির হব। ধন্যবাদ।